সো রিসেন্টলি আমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে অ্যান্ড দ্যাট মিনস আমার স্কুল লাইফ অফিসিয়ালি শেষ। তো আমি আজকে এমন 3টা লেসন শেয়ার করবো যেটা আমি আমার স্কুল লাইফ থেকে শিখছি, which is beyond books. The first lesson is not everyone you call a friend is truly a friend. So আমার স্কুল লাইফের ফার্স্টে অনেক ফ্রেন্ডস ছিল অ্যান্ড অ্যাজ টাইম ওয়েন্ট অন আস্তে আস্তে ফ্রেন্ডস কমতে গেছে অ্যান্ড ইভেনচুয়ালি রিয়েলাইজ যে অ্যাকচুয়ালি স্কুলের পরে ফ্রেন্ডশিপসগুলো থাকে না। দের ইজ এক্সেপশনস টু দ্যাট। 2-3 জন হয়তো তোমার সারা জীবনে ফ্রেন্ডস থাকবে, বাট চুজ ইউর ফ্রেন্ডস ওয়াইজলি, বিকজ এই টাইমটাতেও করে কি অনেকে they degrade themselves to fit in to a particular friend groups that looks cool at the time, but eventually like মিশার পরে বোঝা যায় যে যে মানুষগুলোর জন্য নিজেকে তুমি ডাউনগ্রেড করছো, দে আর অ্যাকচুয়ালি নট দ্যাট গুড অফ আ পিপল। দ্য নেক্সট থিং ইজ নট লিমিটিং yourselves to books only. সাধারণত স্কুল লাইফে হয় কি যে কম্পেয়ার টু কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি লাইফ, স্কুল টাইমে উই গেট আ লট অফ ফ্রি টাইম, রাইট? অ্যান্ড এই টাইমটাকে কাজে লাগাও। তুমি যদি 24 ঘন্টা না পড়ে 22 ঘন্টা পড়ো অ্যান্ড বাকি 2 ঘন্টা অন্য কোনো স্কিল শিখায় কাজে লাগাও, দেন এটা তোমাকে লং টাইমে অনেক হেল্প করবে। লাইক লার্ন অ্যান অনলাইন স্কিল, লার্ন আ স্পোর্ট ইফ ইউ ওয়ান্ট টু। বাট দ্য রিয়েলিটি ইজ তুমি যদি তোমার স্কুলে টপ 1%-এর মধ্যে না থাকো, ইটস ভেরি আনলাইকলি যে তোমার শুধু অ্যাকাডেমিক্সতে লং রানে গিয়ে তুমি তোমার ডিজায়ার্ড আউটকামটা অ্যাচিভ করতে পারবে। দ্যাট ব্রিংস আস টু আওয়ার থার্ড পয়েন্ট, দ্যাট ইজ লার্ন আ স্পোর্ট অ্যান্ড গেইন এক্সপার্টিজ ইন ইট। তো আমরা যখন ইয়াং থাকি স্কুল লাইফে, আমাদের বডি ম্যালেবল থাকে, উই হ্যাভ আ লট অফ এনার্জি, বাট অ্যাজ ইউ গেট ওল্ডার আমাদের শরীরের এনার্জি কমে যায় অ্যান্ড স্ট্রেংথ কমতে থাকে, রাইট? বাট তুমি যদি স্কুল লাইফ থেকে কোনো একটা স্পোর্ট ধরো, অ্যান্ড ইট ক্যান বি এনিথিং, লাইক ইট ক্যান বি মার্শাল আর্টস, ইট ক্যান বি ওয়েট লিফটিং, ইট ক্যান বি ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হোয়াট এভার ইউ লাইক। সো একটা স্পোর্ট নিয়ে লেগে থাকলে তোমার মাইন্ড ফার্স্ট অফ অল ইয়াং থাকে অ্যান্ড বডি তো অফকোর্স ফিট থাকে, অ্যান্ড ইউনো a healthy mind always lives in a healthy body.